কাঁচা আমের এই আচারটা দেখলেই আমার কেন জানি জিভে পানি চলে আসে। আমি জানি না কেন, বাট এটা লুকসটাই এত অ্যাট্রাকটিভ হয় যে সবাইকে কেন জানি আকর্ষণ করে, একদম চুম্বকের মতো টেনে নেয়, এরকম অবস্থা। হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ রাহাতারা ফেরদৌস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের খুব লোভনীয় একটা আচার রেসিপি। এই আচারটা অনেকের কাছে কাশ্মীরি আচার নামে পরিচিত, বাট আমার মতে এই আচারটার নাম দেওয়া উচিত রসে ডোবা আমের আচার। যেই নামেই বলেন না কেন, খাইতে কিন্তু হয় মারাত্মক। ট্রাস্ট মি। ফার্স্টেই লাগছে আমাদের কাঁচা আম। আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি, আমের খোসাগুলো ফেলে দিয়েছি এবং আটির শক্ত অংশ আমের সাথে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন যেটা করব, স্লাইস করে রাখা আমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে একটা স্টেনারে আমের এক্সেস পানিগুলো ফেলে দিচ্ছি। আচ্ছা, এখন একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। তার সাথে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনির শিরা। গতকালকে আপনাদের সঙ্গে একটা ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপি শেয়ার করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। ওই রেসিপিটা থেকে যেই চিনির শিরাটা বেঁচে গেছে সেটাই আজকে এই রেসিপিতে ইউজ করছি। খাবারের জিনিস ফেলে না দিয়ে এভাবে রিসাইকেল করা কিন্তু বেস্ট আইডিয়া। আচ্ছা, তার মানে কড়াইয়ে আমি 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। চুলার জালটা অন করে দিলাম এবং তারপরে চিনিটা দেখতে পাচ্ছেন পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এখন ওই যে আমগুলো স্টেনারে রেখেছিলাম পানি ঝরার জন্য, সেই আমগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলা কিংবা খন্তার সাহায্যে অ্যাজ অবভিয়াস আমগুলো নেড়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে আমগুলো শিরার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চিনি নিয়ে একটু কিপটামি করতে চেয়েছিলাম, বাট ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। 2 কেজি আমের জন্য আপনাকে 4 কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন চিনি নিয়ে কিপটামো করলে কিন্তু এই আচারটা হবে না। যেই হোক, সুন্দরভাবে কিন্তু আমার আমের আচারের বলক চলে আসছে। এখন যেটা করব, আবারও আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি। এখনও আমার আমটা কিন্তু সিদ্ধ হয়নি, এই কারণে আমি স্প্যাচুলা বলেন বা খন্তা এটা ইউজ করতে পারছি, বাট একটু পরে এইটা দিয়ে আর নাড়া যাবে না কিন্তু। আচ্ছা, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা কুচি। এখানে প্রায় 1 মুঠের মতো আদা কুচি আছে। এই আচারে আদা কুচি কিন্তু আমার খুবই মজা লাগে খেতে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। খেয়াল করেছেন ভিউয়ার্স, আমার আমগুলা কিন্তু স্বচ্ছ কালার চলে আসছে, ট্রান্সপারেন্ট কালার চলে আসছে। আর এই পর্যায়ে আমি একটা লাকড়ি দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে যেটা হবে আচারের আমগুলো কিন্তু ভেঙে যাবে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ কিংবা লাল মরিচ, যেটাই বলেন। আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। এবং তার পরপরই আরও আমি এখানে অ্যাড করছি ভিনেগার অথবা হোয়াইট সিরকা। এখানে অ্যাড করেছি আমি 1/2 কাপের মতো হবে, 1/2 কাপের একটু বেশিই হবে। এই সিরকা কিন্তু আপনার আচারকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে হেল্প করবে। সো চুলার জালটা অফ করে দিলাম। এখন এইভাবেই ঢাকনা দিয়ে, একটা ছিদ্র ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। আমি সন্ধ্যাবেলায় আচারটা করেছিলাম, আর এখন হচ্ছে সকালবেলা। দেখতেই পাচ্ছেন কি অ্যাট্রাকটিভ লুকসটা আসছে। আমি কিন্তু আমের ওপরে যে ফেনাটা ক্রিয়েট হয়েছিল সেটা চামচ দিয়ে আস্তে আস্তে উপর থেকে উঠায় ফেলছি। সো এখন হচ্ছে আমের যে আচারটা, সেটার কিন্তু অরিজিনাল লুকসটা আপনারা দেখতে পারতেছেন। ইজেন্ট ইট সো ইয়ামি। আমার তো এখনই দেখে খাইতে মন চাচ্ছে। বাসাতে আছে আলহামদুলিল্লাহ, আমি তো খাচ্ছি আমার ইচ্ছা মতো। ওয়েল, সবচেয়ে কম ইনগ্রিডিয়েন্টসে এই আচারটা বানিয়ে দেখাইলাম। আর আজকের রেসিপি যদি ভালো লাগে, দেন প্লিজ 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 ফলো মাই এফবি পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।